আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো আমাদের বাড়িটা চোখের পলকে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তনটা এত সহজে হয়নি। মনের চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে বাড়িটা একটু একটু করে পরিবর্তন হয়েছে আর সামনে আরও হবে ইনশাআল্লাহ। সেই রোজার ঈদের পরে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন এই ট্রাইলসগুলো পছন্দ করে এসেছিলাম। আর এবার কোরবানি ঈদের পরে গিয়ে দেখি বাড়িটা একেবারে টাইলস লাগিয়ে চকচকে ঝকঝকে করে পরিষ্কার করেও নেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে কলে যেহেতু প্রচুর আয়রন, তাই কিছু কিছু জায়গায় আয়রন জমে গেছে। এরপর ফিরে আসলাম কাজে। আজকে বসেছি নতুন একটা কাজ নিয়ে। অনেক দিন আগে এইটা দিয়ে ছেলের জন্য টুপি বানানোর জন্য বসেছিলাম, তবে সেটা তো হয়নি। এরপর আবার এখান থেকে সুতা নিয়ে আমার ছোট ভাইয়ের জন্য জুতা বানানোর জন্য 2টা রাউন্ড করেছিলাম। পরে আবার ভাবলাম ছোট ভাইয়ের পাওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার জুতাটা তো আর বড় হবে না বানানোর পর। আর যেহেতু এখন গরমের সময়, তাই গরমের সময় এই উলের সুতার জুতা পরা হবে না, ঘরেই থেকে যাবে। শীতের সময় দেখা যাবে এটা পায়ে পরতেও পারবে না, তাই অযথা যেটা ব্যবহার করতে পারবে না সেটা তৈরি করে দিয়ে কোনো লাভ নেই। আর জুতা বানাতে যেহেতু পরিশ্রমটা আমারই হবে, তাই বিভিন্ন কথা ভাবনা চিন্তা করে সেটা আবার রেখে দিয়েছি। আর সেই জুতার জোয়ের মধ্যেই আজকে একটা ফুল বানাতে এসেছি। ফুলটা দেখে ভীষণ সহজ লেগেছে, সেই কারণে চিন্তা ভাবনা না করে কোনো কিছু ভাবনা চিন্তা না করে বসে গেছি বানানোর জন্য। জুতা বানানোর জন্য 2টা রাউন্ড করেছিলাম, সেই রাউন্ডের উপরেই এখন আমি প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করে পুরোটা বানিয়ে নিচ্ছি। আর এটা একটা রাউন্ড করার পরে দেখা যাচ্ছে যে হালকা একটু রাউন্ড রাউন্ড হয়ে আসছে, আর এটা এভাবেই হবে। তো এই একই নিয়মে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রোশেট করে পুরোটা আমি কমপ্লিট করে নেব। তো এটা কমপ্লিট করে তারপর আবার আসছি। তো এটা অনেকটা কমপ্লিট করে নিয়েছি, আর এখন আবার আজকে এসেছি। এর মধ্যে আর দেখানো হয়নি, কারণ ওই একই নিয়মে আমি এখানে 5টা ঘর কমপ্লিট করে নিয়েছি। আর এটা একটু এবড়ো থেবড়ো আর এলোমেলো দেখাচ্ছে। এখন এটাকে আরও একটু সুন্দর করার জন্য নতুন একটা রাউন্ড তৈরি করতে হবে, সেই কারণে এখন আবার বসেছি এগুলো দেখানোর জন্য। এখান থেকে আমি 5টা ঘর করে নিয়েছি, আর এখন আমি 6 নাম্বার ঘরটা করে নিচ্ছি। এটা একটু আলাদা, সেই কারণে এখন 2টা করে চেন দিব, আর এখানে সিঙ্গেল ক্রোশি করে নিব। 2টা করে চেন, 2টা করে সিঙ্গেল ক্রোশি প্রত্যেকটা ঘরে এভাবে একই নিয়মে করে নিতে হবে। আর এই ঘরটা দেওয়ার পর ফুলটাকে আরও একটু রিয়েলিস্টিক লাগবে, সেই কারণে এটা দেওয়া। আর মাঝে মাঝে এই কুশি কাটার কাজ করতে গেলে আমি এমনভাবে আটকে যাই যে সেইটা আর খুলিয়ে পরের আলটা আর ধরতে পারি না। এটা কিন্তু সব সময় দেখানো হয় না, তবে আজকে দেখিয়ে দিলাম। সব সময় কিন্তু খুব দ্রুত কাজটা করতে পারি না, অতটাও চালু হয়নি এখনো হাত। তো এখন এই একই নিয়মে আবার পুরোটাই কমপ্লিট করে নিব। এটা যেহেতু একটু এলোমেলো দেখাচ্ছে, ওই ঘরটা দেওয়ার পর আরও একটু বেশি এলোমেলো দেখাবো। তো পুরোটা কমপ্লিট করে আবার আসছি। এটাকে প্রথমে ভেবেছিলাম ফুল বানাবো আর ফ্লাওয়ার বাঁচিয়ে রেখে দিব ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য, কিন্তু পরে আবার মনে হলো এটাকে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য না, এটা আমার চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করা যাবে। আর তাই এখন বসেছি এটা চুলের কাঁকড়া বানানোর জন্য। তো পুরো ঘরটা আমি রাউন্ড করে নিয়েছি, শেষ আমার কাজটা। এখন আমি এটা গিট দিয়ে দিব। তো এখানে 6টা রাউন্ড করা হয়েছে, 3 নাম্বার রাউন্ডে একটু কাজ আছে, সেটা দেখাবো ধীরে ধীরে। আগে এই কাজটা শেষ করে নিই। এটা যেহেতু কাজের সুতার শেষ আল, তাই এখানে খুব ভালো করে গিট দিয়ে তারপর এটা ভেতরে দিয়ে দিতে হবে, কারণ এটার গিট একবার খুলে গেলে
যদি কখনো টান দেওয়া হয় তাহলে এটা একেবারে খুলে আসবে, সেই কারণে এটার আল একটু ভেতরে রেখে দিব বড় করে, যেন পরে এটা খোলা যায় আমি চেষ্টা করলে, আবার যেন না চাইলেও খুলে না যায়, কারণ হচ্ছে এগুলো খুব সহজেই খুলে নেওয়া যায়। এখন বের করে নিচ্ছি আমার জাদুর বক্স। এখানে থেকে আমি সমস্ত কাজের জিনিসগুলো পাই। এই যে পেয়ে গেলাম একটা সুই, এটা হচ্ছে উলের সুতা দিয়ে সেলাই করা যাবে সেই ধরনের সুই। সুইয়ের মধ্যে সুতা গাঁথার অংশটা একটু লম্বা থাকে, সেই কারণে হচ্ছে এটার মধ্যে বেশ মোটা ধরনের সুতাগুলো দিয়েও কাজ করা যায়। এটা যে কোনো সুই সুতার দোকানে আপনারা বললে চাইলেই পেয়ে যাবেন। আর এখন এই একই সুতা দিয়ে আমি হচ্ছে 3 নাম্বার রাউন্ডের অংশটার মধ্যে একটু কাজ করে নিব, তখন দেখা যাবে যে ফুলটা একেবারে সুন্দর হয়ে গেছে। এখন তো এলোমেলো দেখাচ্ছে, তো কুশি কাটার কাজটাও আপাতত শেষ। এই কাজটা সুই না থাকলে কুশি কাটা দিয়েও করা যায়, তবে একটু দেরি হবে, সেই কারণে আমি সুই দিয়েই করে নিচ্ছি, যেহেতু আমার কাছে সুই আছে। একটু বড় বড় করে কাঁথা সেলাইয়ের মতন সেলাই করে নিতে হবে। 3 নাম্বার ঘরের পুরো অংশটা এই একই নিয়মে হচ্ছে আমি সেলাই করে নিব। সেলাইগুলো একটু ফাঁকা হলেও সমস্যা নেই, যে কোনোভাবে আসলে দিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেলাইগুলো শেষ করে নিই। এখন এই সুতার 2 মাথা ধরে খুব ভালো করে টেনে ফুলটাকে একটু গুছিয়ে নিব, আর হচ্ছে খুব টাইট করে নিয়ে তারপর গিট দিয়ে নিব। এখানে যেহেতু অনেক বড় সুতা দিয়ে সেলাই করা হয়েছে, তাই আমি টেনে ছোট করে নিয়ে তারপর সুতার এই মাথাটায় গিট দিয়ে দিলাম, আর এতে করে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা ফুল হয়ে গেল। আর এই ফুলটার উল্টা আর সোজা সাইড, দুইটা সাইড দেখে তারপরে এটাকে গিট দিতে হবে, কারণ আমার উল্টা সাইডটায় হচ্ছে গিট এসে গেছিলো, আমি আবার সোজা করে নিলাম। আর এখন এটাকে খুব শক্ত করে গিট দিয়ে দিয়েছি, সুতার অংশটা কেটে নিচ্ছি। আর এটা এমনই একটা ফুল হয়েছে, মনে হচ্ছে যেন এটা খোঁপায় পড়লে বেশ ভালো লাগবে। আসলে এটা ভালো লাগবে ভেবেই হচ্ছে আমি কাঁকড়ার মধ্যে লাগিয়ে নিচ্ছি, চুলে ব্যবহার করব বলে। আর এখানে হচ্ছে গাছ লাগিয়ে দেওয়া হবে, গাছ লাগালেও এটা ফ্লাওয়ার বাসে রাখলেও খুব বেশি সুন্দর লাগে। তো এটা দুইভাবেই ব্যবহার করা যাবে। আর এর যে এলোমেলো অংশটা, এটা আপনি হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিলেই হয়ে যাবে। তো প্রথমে আমি এই কাঁকড়াটা নিয়েছি, কারণ এটা খুব বেশি একটা ব্যবহার করা হয় না, আর এইভাবে হচ্ছে খোপা বানালে সেটাও খুব একটা ব্যবহার করা হবে না আমি জানি, সেই কারণে হচ্ছে ফেলে দেওয়া কাঁকড়াটা দিয়েই কাজটা চালিয়ে নিতে চাচ্ছি। এখানে গ্লুগান আঠা দিয়ে বা যে কোনো ধরনের শক্ত আঠা দিয়েও হচ্ছে এই কাজটা করা যাবে। তো আমি এখানে গ্লুগান দিয়েই লাগিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু বড় একটা কাঁকড়া নেওয়া হয়েছে, তাই এটার মধ্যে ফুলটা বসছে না, তাই এখানে এখন একটা ছোট কাঁকড়া নিতে হবে। আর এটা খুব ভালো করে বসানোর পরেও দেখা যাচ্ছে যে এটার ব্যবহার করার উপায় থাকে না, সেই কারণে আমি এটা বাদ দিয়ে এখন আবার একটা ছোট কাঁকড়া নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে হচ্ছে আমি ফুলের মধ্যে আগে আঠাটা দিয়ে দিচ্ছি, কারণ কাঁকড়ার মধ্যে আঠা দিয়ে তখন লাগাতে গিয়েছি, সেটা আর হয়নি। এটা আবার একটু ভিন্নভাবে ট্রাই করছি। আপনারা যখন কাজটা করবেন তখন অবশ্যই ফুলের মধ্যে আঠাটা দিয়ে তারপর কাজটা করবেন, তা না হলে দেখা যাবে যে কাঁকড়াটা থেকে ফুলটা খুলে আসতে চাইবে। আর এভাবে না ব্যবহার করতে চাইলে আপনারা কালো ক্লিপ দিয়েও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটাকে। আর আমি যেহেতু সব সময় এটা ব্যবহার করব না, মাঝে মধ্যে, তাই আমি খুব ইজিলি ব্যবহার করার জন্য একটা কাঁকড়ার মধ্যে ফুলটা লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা রাবার, পরবর্তীতে হয়তোবা রাবারের উপরেই কাজ করা হবে। ফুলটা আমার কাছে ভালো লেগেছে, তাই হচ্ছে পরবর্তীতে কাজ করার জন্য রাবারটা এনে রাখলাম। ইনশাল্লাহ পরে সময় সুযোগ বুঝে রাবারের মধ্যেও এমন একটা ফুল তৈরি করে নিব। তো আপনাদের কাছে ফুলটা কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এটা বানানোর জন্য ইন্সপায়ার হয়েছিলাম আমার বোনের চাওয়া একটা চুলে ব্যবহার করার জন্য ফুলের কুশি কাটার ফুলের ডিজাইন দেখিয়েছিল, সেটা থেকে। কাজকর্ম তো খুব হলো, এখন এসেছি ঈদের ছুটিতে বাবার বাড়ি, আর বাবার বাড়িতে ঘোরাঘুরি খাওয়া দাওয়া খুব হয়েছে, এখন এসেছি একটু কাজ করতে। গাছে আম পেকে একাই পড়ছে, সেগুলো যেন পড়ে পচে নষ্ট না হয়, সে কারণে হচ্ছে এসেছি আজকে আম পেড়ে কুড়িয়ে নিয়ে আচার বানানোর জন্য। তো
তো আম তো পাড়া হয়েছে অনেকগুলো, এখন এক এক করে বালতিতে ভরে নিচ্ছি। বাজার থেকে কেনা আম কিনে এনে খাওয়ার থেকে গাছ থেকে পেড়ে সে আম কুড়িয়ে খাওয়ার কিন্তু মজা একটু বেশিই হয়। আর এখন একটু একটু করে বালতিটা পুরো ভর্তি করে নিব আম দিয়ে। আর এখন দেখাচ্ছি আমাদের আম তলার অবস্থা। আম পড়ে পচে একেবারে নষ্ট হয়ে গেছে, আর কিছু তো পাখিতে খেয়ে ফেলেছে, সেগুলো একটু দেখা যাচ্ছে, কারণ ওগুলো একেবারে পচে যায়নি। আর এখানে আম না পারলেও দেখা যায় যে কিছুক্ষণ পর পর এসে যদি আমতলায় দেখা হয়, তাহলে দেখা যাবে যে খালি হাতে আর ফেরা হবে না, দুইটা না হলে একটা আম পাওয়াই হবে। আর এখন দেখাচ্ছি একটু আম খেয়ে। গাছের আমগুলো এত বেশি রসালো যে গাছ থেকে পড়লে বেশিরভাগ আমই এমন ফেটে যায়। আর আমগুলো সাইজে ছোট হলেও খেতে কিন্তু ভীষণ মজা, মিষ্টি আর অনেক বেশি নরম তুলতুলে থাকে আমগুলো। খুব একটা আঁশ নেই, সেই কারণে বাচ্চারাও খুব সহজেই খেতে পারে। আর যেহেতু বাচ্চারা আঁশযুক্ত আম খুব একটা খেতে পারে না, এই আমগুলো খেতে কোনো সমস্যাই হবে না, অনায়াসেই খেয়ে নিতে পারবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।